নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। তৃণমূলের বহিষ্কৃত প্রধান নুরি বেগমের অপসারণের দাবি ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ তৃণমূলের। 5 দিন ধরে গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্বরা। দাবি পূরণ না হলে লাগাতার ধর্ণা ও অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান তৃণমূলের নেতৃত্বরা। এরপর প্রধান নুরি বেগমের অপসারণ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলে বিডিওর কাছেও অভিযোগ করেন তৃণমূলের নেতৃত্বরা। অভিযোগের পর কোনো ব্যবস্থা না হওয়ায় শেষমেশ গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্ণা ও আন্দোলন শুরু করে তৃণমূলের নেতৃত্বরা। উপস্থিত আমাদের কর্মমন্ডলীর সদস্য আমাদের কালুহাট ওয়ার্ড থেকে জব্বার ভাই, উপস্থিত আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার রতন মামা, উপস্থিত মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। কথা হলো, আজকে আমাদেরকে অনুরোধ করে বলবো যে এখানে মানুষ আমাদের 5 দিন ধরে বসে আছে, কিন্তু আমাদের ভিডিও এখনো কোনো সুরাস্তা আনাচ্ছে না। সুজানের মানুষ এবং আমার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রধানকে বহিষ্কার করেছে, প্রধানের দুর্নীতি প্রমাণ হয়েছে মিডিয়ার মাধ্যমে। কোনো গল্প নেই। আচ্ছা দাদা, বললাম যে কি অভিযোগ ছিল আজকে আপনারা মানে আন্দোলন চালাচ্ছেন? দেখেন, আমাদের প্রধান নুরি বেগম কমলাগা সুজালি অঞ্চলের প্রধান নুরি বেগম ইসলামপুর ব্লকের মধ্যে পড়ে, উত্তর দিনাজপুর। তিনি প্রায় 2 বছর আগে মানুষকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে 1100 মানুষের কাছে, কারো কাছে 10,500, কারো কাছে 20,500 টাকা করে অগ্রিম নিয়েছিল। এখনো পর্যন্ত 2 বছরের মধ্যে সে টাকা মানুষ ফেরত পায়নি, ঘর পায়নি। কিন্তু আমাদের দল কখনো বলেনি সরকারের উন্নয়ন পেতে গিয়ে কাউকে ঘুষ দিতে হবে, কাউকে কাটমানি দিতে হবে। উনি যখন 1100 মানুষের কাজ পানি নিয়েছেন ঘর পাইয়ে দেওয়ার নাম করে, তিনি তার প্রমাণিত হয়েছেন। কিছুদিন আগে, পুজোর আগে 1100-র মধ্যে 161 জনকে তার চেয়ারে বসে পঞ্চায়েত অফিসে পরে ফেরত দিয়েছেন। পুলিশ প্রশাসনের সামনে, পঞ্চায়েত অধিকারীদের সামনে 939 জন লোক এখনো টাকা পাবে। তাই এই মানুষ যখন 2 বছর ধরে টাকা ফেরত পাচ্ছে না, তাই এই মানুষ, আমাদের সুজালি জনগণ বলছে, বারবার বলা সত্ত্বেও কোনো সুরা হয়নি। তাই আমরা আজকে গণ অবস্থানে বসেছি, 5 দিন আমাদের চলছে। এই যদি আমাদের এই 939 জনের লোকের টাকা ঘর ফেরত না দেওয়া হয়, ঘরের টাকা, তাহলে আমরা এর চেয়ে আগে বৃহত্তম আন্দোলনে যাব। দাবিটা হচ্ছে, আমাদের দুর্নীতির জন্য নুরি বেগমকে প্রধান পদ থেকে সাসপেন্ড করা হয়েছে দলগতভাবে। তা সত্ত্বেও তিনি প্রধান চেয়ারে আছেন। নুরি বেগম অনেক কিছু সরকারি প্রকল্প নিজের আত্মসাৎ করেছে, নিজে একটা রাস্তা বারবার দেখিয়ে টাকা নিজের অ্যাকাউন্টে তুলে নিয়েছে। এই জন্য যে পঞ্চায়েতের দুর্নীতি হয়েছে, দুর্নীতির জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক। সেখানে বিডিও থাকুক, এসডিও থাকুক, ডিএম থাকুক, বিধায়ক থাকুক, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকুক, যারাই আমাদের অধিকারে আছে, তাই একটা নিরপেক্ষ হিসাবে তদন্ত করে নুরি বেগমের বিরুদ্ধে যেন দুর্নীতির জন্য এফআইআর করে তাকে বহিষ্কার করা হয় প্রধান পদ থেকে।